চলে গেলে ষষ্ঠ হিজরি এর এক বছর কম বেশির মধ্যে মক্কা শরীফ থেকে চলে আসলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, যারা হাতেতে শিকল দিয়ে বেঁধে রাখতো। আহা, জানাকে ছেড়ে দিয়ে বেঁধে রাখতো কেন? উনি মুসলমান হয়েছিলেন। মদিনা শরীফের যে রাস্তা দিয়ে উনি ঢুকেছিলেন খালি রক্ত ঝরেছে। কিতাব এসেছে মদিনা শরীফের এমন কেউ ছিল না যে ওনার জন্য সেদিন কাঁদে না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দিন, আল্লাহ নবী উত্তর কানা দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে চলে এসেছি, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, হুজুর আমি কালিমা পড়ে নিয়েছি। চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আমি আবু বসির চেনটা ছাড়িয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে গেলে, আবার কিছুটা ঘোড়া পিঠে চেপে চেপে আবার ছুটে ছুটে আপনার কাছে এসেছি হলো, আপনার সামনে এসেছি হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না, আর আমি মক্কা শরীফে যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি হলো। সব ছেড়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে ফিরবো না, আর আমি মক্কা শরীফে যাব না। ও জবাবে আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে, আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী ওরে রাখে বড় কষ্ট না, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানিলে নবী পাকের সাথে দুটো কথা বলে। ও জবাবে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান দিয়েছেন মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানিতে জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব না হলো, সব ছেড়ে চলে এসেছি হলো, আপনার দরবারে থাকবো বলে এসেছি হলো। হুজুর আমি আর যাব না, আমি সব রেখে চলে এসেছি। আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। ও জবাবে আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমার রাখতে পারবো না, আমি নবী তোমার রাখতে পারবো না। আমি নবী যে জবান দিয়ে দিয়েছি, আমি নবীদের সাথে ওয়াদা করে নিয়েছি, আমি নবী তোমার রাখতে পারবো না। চলে যাও, চলে যাও, আমি নবী আমার ওয়াদা খিলাফ করতে পারবো না। ও বাবা আবু বসির তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমি আপনার কাছে থাকবো, আপনার দরবারে এসেছি হলো। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত পাবে। বলে বলুন সুবহান, আর একটু বলে বলুন সুবহান। নবীর সামনে খালি দাঁড়িয়েছে। আহা, কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা, কত বাত প্রতিঘাত সরিয়ে সেই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ ছুটে 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 হেঁটে হেঁটে কাউকে দাঁড় করিয়ে তার উটের পিঠে উঠে আবার ছুটেছে, আবার হেঁটেছে, সবে মাত্র নবীর কাছে এসে দাঁড়িয়েছে। আহা,
হুজুর আমার নাম আবু বাসির, হুজুর আমি মক্কা শরীফ থেকে এসেছি, আমি মুসলমান, হুজুর আমি আপনার কাছে থাকবো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তো একটা কাফেরকেও জায়গা দেয়, সেই নবী সাহাবা রাখতে পারছে না। আমার নবী নামাজে দাঁড়ালেন, একজন ইহুদি কাফের এসে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ কদিন আমার খাওয়া হয় না, এত জায়গায় গেছি ফিরিয়েছে, না খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে এসেছি যদি কিছু দিতেন। কিতাব এসেছে নবী নামাজটা ওইখানে রেখে নবী নববী শরীফ থেকে এসে কাফেরকে খাবার দেওয়ার রাসূল ওইখান থেকে নামাজ শুরু করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। যে নবীর দরবার থেকে কাফেরটাও শুধু মুখে যায় না, সেই নবীর দরবারে শরণাপন্ন হয়েছে সাহাবী। হুজুর আমি আবু বাসির, হুজুর মক্কা শরীফ থেকে এসেছি, হুজুর আমি আপনার কাছে থাকবো ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে চলে এসেছি। খালি দুটো কথা কষ্টের নবীকে বলেছে, কিতাব এসেছে ওনার পিছনে দুজন কুরাইশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো ওয়াদা করেছেন, আপনি তো আমাদের করে জবাব দিয়েছেন, মক্কা শরীফের কেউ যদি আসে আপনি তাকে রাখবেন না, ফিরিয়ে দেবেন। আপনি নাকি ফিরিয়ে দেন, আপনি নাকি আমাদের কাছে দিয়ে দেন, আপনি তো ওয়াদা করেছেন। আহা, আমার নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে খালি পানি ঝরছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পাঠাবেন না হুজুর, হুজুর আমি সব রেখে এসেছি, আর আমি তাদের সাথে ফিরবো না, হুজুর আপনার কাছে থাকবো বলে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, তুমি চলে যাও বাবা, আমি রাখতে পারবো না, আমি নবী ওয়াদার খেলাফ করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কাঁদছেন কিন্তু বলছেন চলে যাও। ও হযরত আবু বাসির কিছু লাগিয়ে আবার দূর থেকে নবীর দিকে তাকিয়ে আবারও কাঁদছেন, হুজুর আমাকে রাখবেন, হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন চলে যাও, আমি নবী বলছে আমার তরফ থেকে তোমার কাছে একদিন পায়গাম, এর দাওয়াতটা তোমার কাছে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের চোখের আড়াল হয়েছে, নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আমাদের ভাইকে আটকাতে পারলাম না। নবী পাক চোখ ভরা পানি দিয়ে বলছেন, আমি রাসূল তো ওদের সাথে ওয়াদা করে রেখেছি, আমি নবী যে আমার ওয়াদার খেলাফ করতে পারবো না। ওহ, বেশ কিছুটা হেঁটে গিয়ে বসেছে, একটু রেস্ট নিচ্ছেন, রেস্ট। আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা কাফেররা বলে, এই আবু বাসির, যে নবীর ভালোবাসায় এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। যে নবীর জন্য এত কষ্ট করে তুমি এসেছো, সেই নবীও জায়গা দিল। কি মানা সাহাবাদের, কি ঈমান। হযরত আবু বাসির বলে, এই কাফের, আমার নবীকে যা আমি ভালোবাসতাম, আমার নবীর প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল। কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছেন, কিন্তু নবীর ওয়াদাটা ভঙ্গ করেন। যারা বললেন সুবহানাল্লাহ। আমার নবী আমার এত কষ্ট দেখেছে, কিন্তু নবীর ওয়াদা নবী ভঙ্গ করেন। নবীর প্রতি যা না দেখে ভালোবাসা ছিল, আমি আবু বাসির আমার নবীর প্রতি মহব্বত আরো বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের কি ঈমান। আল্লাহ সমস্ত সবকিছুর থেকে উত্তম অন্তর, সবার থেকে আলা দিল আল্লাহ হৃদয় বানিয়েছেন সাহাবাদের। আমার নবী সাহাবাদের যে সবে মাত্র জিহাদের জমিন থেকে ফিরেছে, আহা, সব সাহাবাদের শরীরের রক্ত মাখা, সব রক্ত লাগা, কার আঙুল নাই, কার হাত নাই, কার পা নাই, কার মুখে তীর লেগেছে, কার মুখে তলোয়ার, কার শরীরে তলোয়ার, কার শরীরে তীর লেগে আছে, শরীরটা রক্তাক্ত হয়ে আছে। সবে জিহাদের জমিন থেকে ফিরেছেন মদিনা শরীফ। সাহাবাদের বাপ মা বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব পথ সে বসে আছে, এই আসে এই আসে এই আসে। সবে সাহাবারা নবীর দরবার। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমাদের নবী সালামের জবাব দিলেন, কি খবর ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাঠিয়েছেন, আপনার সাহাবাদের নিয়ে আল্লাহ এক্ষুনি আবার জিহাদে বার হতে বলেছে। আমার নবী সাহাবাদের দেখছেন আর কাঁদছেন। জিবরাইল, আমি নবী সবে মাত্র এসে এখনো ঘরেও যাই না, আমার সাহাবা সব সাহাবাদের শরীরে রক্ত লাগা, সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। জিবরাইল, দুদিন পরে গেলে হতো না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে,
আমার নবী সাহাবাদের ডাক, ও আমার সাহাবারা, আল্লাহ আবার হুকুম পাঠিয়েছে। আল্লাহ বলেছেন এখনই আবার জিহাদে বার হতে হবে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহর রাসূল হয়েছে, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহর রাসূল হয়, হুজুর এই রক্ত মাখা শরীরে হুজুর আমাদের বেরোতে আমাদের কোনো আপত্তি না, আমরা এখনো যেতে রাজি আছি। হুজুর জোরে বলে, জোরে বলে সুবহানাল্লাহ। সবে মাত্র সামান্য গিয়েছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ বলিয়ে দিলেন, আমার হাবিবকে বলে দেন যে আমার লাগবে না, আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের উপর খুশি হয়ে গেছি। জোরে বলে, এত খুশি আল্লাহ সাহাবাদের উপরে হয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা দুজন কুরাইশ ব্যাগ থেকে খেজুর বার করে খাচ্ছেন। অনেকক্ষণ পরে হযরত আবু বসির হুজুর বললেন, একজনকে যে আপনার তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দেখতাম। হুজুরের হাতে দিলেন, তলোয়ারটা দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আরেকজন কোন ক্রমে ওখান থেকে ছুটে পার হয়ে গেল। হযরত আবু বসির একা মক্কা শরীফও গেলেন না, মদিনা শরীফও আসলেন না। কেন? নবী যদি আবার আমাকে ফিরিয়ে দেন, নবী তো ওয়াদা করে রেখেছে। হুজুর ওইখানে একটা জঙ্গল থেকে রয়ে গেল। এই খবরটা ছড়িয়ে গেল, কিতাব এসেছে মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন, কেউ মুসলমান হলে আবু বসিরের কাছে, কেউ মুসলমান হলে আবু বসিরের কাছে চলে। কিতাব এসেছে সাহাবাদের একটা দল তৈরি হয়ে গেল। চলে বলে সুবহানাল্লাহ। ওই রাস্তা থেকে কাফেররা আর ব্যবসায় যাচ্ছে না। নবী পাককে চিঠি লিখেছেন, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবাদের বলেন তারা যেখানে খুশি সেখানে যাক, আমাদের বাধা নাই, তবে আমাদের ব্যবসার রাস্তা ওনারা আটকায়, যেখানে খুশি যাক। নবী পাক খবর পাঠালেন, হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বিমারে পড়ে গেলেন, বিছান শয্যাশায়ী হয়ে গেলেন। সাহাবারা বলতেন, কি গো বসির, তুমি যে বলতে নবী তোমাকে দিনের দাওয়াত পাঠাবে, এখনো তুমি তোমার কাছে নবীর দাওয়াত এলো, তুমি যে অসুস্থ। হুজুর ওই বিছানায় শুয়ে শুয়ে বলছেন, রাসূল যখন বলেছে দাওয়াত তো আসবেই আসবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরকে বলো সেজন্য আমার কাছে চলে আসে। নবী পাকের সাহাবীকে বলেন, আবু বসির রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী পাঠিয়েছে। এত খুশি হয়ে গিয়েছিলেন, ওই বিছানায় শুয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন, তবেই তো মানা, তবেই তো মানা। জীবন তৈরি করলেন কাফেরদের মতন, আর দাবি করছে রাসূল মানে, এটা তো বিশ্বাস হয় না। জীবন তৈরি হলো কাফেরের মতো, আর দাবি করছে রাসূল মানি। কি করে মানা যায় বলেন তো? মদ ছাড়া আপনার জীবন কাটে না, মদ ছাড়া আপনার কোনো দিন অতিক্রম হয় না, লটারি ছাড়া দিন যায় না, সুদ খাওয়া ছাড়া দিন যায় না, দাবি করছে নবী মানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিথ্যা কথা বলে আপনি ডবল গুনাহ কিনছেন, একই গুনাহ করছেন, গুনাহ আবার মিথ্যা বলছেন নবী মানে, এই মিথ্যার আবার ডবল গুনাহ করছেন আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবন কোন তৈরি করে 16 আনার কবরস্থানটা কোন দিকে? 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন সব মুরব্বিরা কাতার দিয়ে শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কিছু কিছু মুরব্বিদের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। ও যে দেখবেন পানি হলে উকি মেরে দেখবেন কবরের নিচেই পানি জমে আছে। আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে শোবো, যাবো কোথা? সারা জীবন তো মাইকে লোকের নামে শুনলাম বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক মারা গেছে, শোনেন না? কোনদিন ভেবে দেখেছেন একদিন আমাদের নাম ধরে হাঁকা হবে, সেদিনের অবস্থাটা কেমন বলেন তো? সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে কবরে রাখলাম, কোনদিন ভেবে দেখেছেন একদিন লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে নামাবে? ভয় হয় না? ভয় ভয় ভয়, ভয়ও লাগে না। সারা জীবন তো লোকের কবরে 3 মুঠা মাটি দিলাম, একদিন লোক আমাদের কবরে 3 মুঠো করে মাটি দেন। আহা, কি বলে মাটি দেন আপনারা? মিনহা খালাকনাকুম, এক মুঠো, ওয়া ফিহা নুঈদুকুম, আরাক
অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যাবে না? আর এক মুঠো, 3 মুঠো মাটি। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে এটা আছে। ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই কোথা থেকে সব কাদের সব ভিডিও দেখে দেখে বলে দিল এগুলো বলে মাটি দেওয়ার কোনো দলিল না। এগুলো কিন্তু উচিত না, এটা আপনি অন্যায় করছেন। কিন্তু আপনার যদি ওটা বলতে ইচ্ছা না হয় বিসমিল্লাহ বলে দেন। আপনি বিসমিল্লাহ বলে কেন ঝগড়া করছেন ভাই? কেন উম্মতের মধ্যে ভাগ তৈরি করছেন? আমি তো আপনাকে বলিনি বিসমিল্লাহ বলে মাটি দিলে হবে না, একবার বলি। কিন্তু আমি যখন মিনহা খালাকনাকুম বলে দিই, আপনি কারণ টিটকিরিতে বলে দলিল নাই। আপনি দলিলের কি বোঝেন? বাংলাদেশে কিছু কিছু কাফের বক্তাদের ভিডিও শুনে বলছেন দলিল নাই। বাংলাদেশে কিছু বক্তা আছে কাফের। কেন বললাম কাফের? আপনি ফতোয়া জানেন কাফের যদি না হয়, কাফের বলে নিজের কাছে কুফরিয়াত চলে আসে। আস্তাগফিরুল্লাহ, আমি মাদ্রাসায় পড়ে জানি না, আমিও শিখেছি। অহংকার না, এলেমের গর্ব না। কেন বললাম? ওরা যে যে গুস্তাকি আমার রাসূলের শানে করে রেখেছে, প্রকাশ্য তওবা ছাড়া, ওদের কাফের ছাড়া কিছু বলা যাবে না। যাদের মুখের ভাষা নবীও কিয়ামতে চিন্তা করবে জান্নাতে যাব না জাহান্নামে যাব, তাকে আপনি কাফের ছাড়া দ্বিতীয় কি বলবেন? কথা বলতে না। যাদের মুখের ভাষা তিনিও কিয়ামতে ভাববে জান্নাতে যাব না জাহান্নামে যাব, ওকে তো আমি আবু জেহেল কাফের ভাবে। আপনি ভাবলো কি না ভাবলো কি, আমি ভাবি। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে নবীকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শাফাআত সুপারিশের আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন। দুনিয়ায় নবী বলেছেন কিয়ামতে আমি রাসূল সবার আগে শাফাআত করব, আমার শাফাআত আল্লাহ কিয়ামতে সবার আগেই কবুল করবে। জোরে বলে নবী আমাদের জন্য শাফাআত করে মুমিনকে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর কাফের বলে নবী কিয়ামতে ভাববে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা। সেই সমস্ত বেঈমানদের ভিডিওগুলো শুনে আমাদের সাধারণ নিরীহ কিছু ছেলে এরকম সমাজে ফিতনা করে যে কবর ওইটা বলে মাটি দেয়া যাবে না। কেন ভাই? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, আলহামদুলিল্লাহ, তাই তাই, কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই, নাই বলছেন কেন? হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম, সুনানুল কুবলা লিল বাইহাকি, আরেকটা কিতাব আছে মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। আন আবি উমামা রাদিয়াল্লাহু, আবি উমামা থেকে এসেছে لما وضيت قال لما وضيت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবরে রাখা হলো দাফনের জন্য, قال رسول الله صلى الله عليه وسلم বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী 3 বার বলে কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলো। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকর হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবযাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মুঠো মাটি নিলেন, ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মুঠো মাটিটা কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, নবী আবার বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবার বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাক 3 পাটে 3 মুঠো মাটি দিয়ে গোটা আয়াত রাসূলুল্লাহ পড়েছিলেন। জোরে বলে কেন বলছেন দলিল নাই? আপনি পড়েন না, নাই বললেন এটা আপনার ব্যাপার, বিসমিল্লাহ বলে দেন। ঝগড়া ভালো লাগে না। আল্লাহ উম্মতের মধ্যে ঝগড়া অশান্তি থেকে আল্লাহ দূরে সরিয়ে দেন। আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান করে। বলুন আমিন, জেনে বলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ফিডব্যাক দেন না আপনি? ফিডব্যাকটা কোথায়? তলায় ফিডব্যাক দেন না? মনে আছে মানে গেনটার মেলা ঘুরিয়ে রেখেছেন না? আল্লাহুম্মা সাল্লি আলা, রিভাবটা তোলেন তো ভাইয়া, রিভাবটা
बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुबहानाल्लाह। আমার নবীকে না দেখে গোটা জামানা রাসূলুল্লাহ পাগল। জোরে বলবেন না। ১৫০০ বছর পরে এসে আমাদের সমাজে কেউ সেলিব্রিটি হলে, নামকরা ব্যক্তি হলে সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট থাকে, কোথায় যাচ্ছে কি করছে সব আপডেট। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, টুইটার আছে, আপনার উইচ্যাট আছে, এভরিথিং সোশ্যাল সাইট। কেন? একটা সমাজ একটা জায়গা পেয়েছে, আর জায়গাটাকে ডেভেলপ করার জন্য অনলাইন সবসময় অ্যাক্টিভ থাকে। পৃথিবীর মানচিত্রে তিনি নবী আমার। ফেসবুক নাই, মেসেঞ্জার নাই, টুইটার নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইউটিউব নাই, কিছুই নাই। ১৫০০ বছর পরে এসো কোটি কোটি মানুষ আজও গোটা পৃথিবীতে রাসূলুল্লাহর জন্য পাগল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। रोज़ा में दुआ करता जन्नत का वो टुकड़ा है। रोज़ा में दुआ करता जन्नत का वो टुकड़ा है। हुजरे तो अम्मा की रहमत का खजाना है। हुजरे तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो सुधी से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो सुधी से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का हो तो बेतरा है। जिस दिल से मोहम्मद का हो तो बेतरा है। बिंदे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। बोलो ना सुबहानाल्लाह। नबी ना বলে ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। बिंदे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বললেন না? আজকে আমাদের এই করলা কি পাড়া, রায়পুর সর্দারপাড়া, রায়পুর সর্দারপাড়া জামে মসজিদ, আবু বকর সিদ্দিক মসজিদ প্রসঙ্গে যে মাহফিল রবিউল আউয়াল শরীফের এই যে প্যান্ডেলটা আপনারা করেছেন, খুঁটি দিয়েছেন বলে মনে হয় আপনাদের? খুঁটি আছে প্যান্ডেলটা, যদি খুঁটিগুলি না দিতেন থাকতে এত সুন্দর। এর সাপোর্টে আজকে যে আমি ওয়াচ করছি, এই মাইক্রোফোনটা আছে, এই লম্বা যে রডটা আছে, এর সাপোর্টে কিন্তু এটা এইভাবে আছে। এটা না থাকলে এটা এইভাবে থাকতো না, শূন্য থাকতো না, সাপোর্ট। আল্লাহ রাসূল বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যার নামাজ নাই, দ্বীনের খুঁটি যদি না থাকে, সে তাহলে দ্বীনের উপর মজবুত হবে কি করে? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যায়, এর মধ্যে মজাই আলাদা। কোনদিন ট্রাই করবেন, ফজরের নামাজটা পড়ে একটুখানি কয়েকবার বসে বসে দরুদ শরীফ পড়ে একটুখানি ঘুরে দেখবেন, সেদিনটা আপনার অন্যরকম ভাবে কাটবে। কোনদিন ফজরের নামাজ পড়ে একটু ঘুরে দেখবেন, দিনটা আলাদা। ঈশার নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দিয়ে দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, ঘুমটাই আলাদা হবে। ঘুমাবার সময় বলবেন আল্লাহ ফজরের সময় আল্লাহ আমি উঠতে পারি নামাজ পড়তে, অটোমেটিক ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক আমাদের করে কবুল করে, আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বেন, নামাজ পড়বেন। যারা যারা তৈরি করেছে, যারা জীবন তৈরি করে, তাদের জীবনটা নুরানি জীবন করেছেন, তাদের দিকে শিক্ষা না। জীবন তৈরি করতে আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক এই জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। জামানার মুজাদ্দিদ আমাদের পীর ও মুর্শিদ, আমাদের পীর ও মুর্শিদ সানাউল্লাহ সিদ্দিকীর ভাষায় যদি ভুল হয়, ব্যবহার যদি খারাপ লাগে, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। আপনার দাদা হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুর মানেন, আপনারা নীতি ঠিক করেন। পাঁচ হুজুরকে ভালোবাসে, নীতি ঠিক করেন। আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুরকে ভালোবাসেন, এই ভালোবাসার জায়গায় আপনার মজবুত। কে মানলো না মানলো আমার দেখার অত সময় নেই, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে আর সবাই একটা করে গোল জামা তৈরি করে দেবেন। কলার করবেন না, গোল গলা করবেন। গোল গলা, এই গোল গলার ঘন্টি করবেন, ঘন্টি, এই ঘন্টি আর এই নেট করবেন, নিসফুস সাক, এই নেট করবেন আর নিসফুস সাক। জামার ঝুলটা হবে হাঁটু আর পায়ের কাটের মধ্যখানে। নিসফুস সাক হলো সুন্নাত। উলামা হযরত রাতে জিজ্ঞাসা করবেন, নিসফুস সাক জামাটা হলো সুন্নাত। সব একটা করে গোল জামা, জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যান, গোল জামাটা পরে যান। জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা পরে যান। সবাই একটা করে করবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। তারপর আস্তাগফিরুল্লাহ। আমার কথা আবার উল্টো ব্যাখ্যা করে আমি কিন্তু এটা বুঝাই না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না। আপনাদের মনে হয় আমি এটা বলেছি বলে? না। কেন মিথ্যা বলবো ভাই? আমি মিথ্যা বলে আল্লাহ আমার উপর নারাজ হবে, নাউজুবিল্লাহ, আল্লাহ লাআনাত হবে, নাউজুবিল্লাহ। না না, আমি মিথ্যা বলতে পারি। এখানে বসে যদি মিথ্যা কথা শোনাতে হয়, এর থেকে লজ্জা আমার জীবন আর কিছু হওয়া উচিত না। ঠিক না? পারলে পাঁচটা লোককে এক জায়গায় জড়ো করতে শিখবো, যদি না পারি নাউজুবিল্লাহ তিনটা লোককে মিথ্যা বলে দূরে সরিয়ে দেব না, সুন্নাত থেকে দূরে সরাবার চেষ্টা করব না, সমাজে ফিতনা লাগাবার চেষ্টা করব না। আল্লাহ যেন মরণ পর্যন্ত এই চিন্তা না দেয় যে অশান্তি লাগাবো। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সুন্নাতের গুরুত্ব দেন। আজও গোটা ভারতবর্ষে আজও আপনি যেখানেই যান, যেখানেই যান, খালি বলুন ফুরফুরা শরীফ, আর কিচ্ছু ফুরফুরিয়া ফুরফুরিয়া, এই হক সিলসিলা কে, এই হক সিলসিলা কে। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? সেই দাদা পীর কেবলা, হে মুজাদ্দিদ সাহেব, একবার উঠে দাঁড়ান তো, একবার উঠে দাঁড়ান। এর আওলাদ আসছে, আপনার ভাই দাদা হুজুরের আওলাদ। নারে তাকবীর। সম্মানিত পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? সবাই খুশি।
বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সবাই সব ভাইয়েরা, আমাদের ভাই সব ছেলেরা সব জোর করে চলে আসলাম। ছোটন ভাইরা বললেন ওই জলসায় আসা হলো না, আবার সেই মাদ্রাসা এখন বলো সেটাও হলো না। আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। এই জলসা অনেকবার বলেছিল নিতে পারি, ভাইরা অনেকবার, নূর হোসেন ভাই বলেছে, ভাই এসেছেন আলোচনা করতে। নারে তাকবীর। সম্মানীয় পীরজাদা ভাইজান সাওবান সিদ্দিকী আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুশি তো আপনারা? আল্লাহ আমাদের ভালোবাসা কায়েম রাখেন। আল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসা কায়েম রাখেন, বলেন আমিন। আল্লাহ আপনাদের করণীয় আমাদের মহব্বত আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কই ইমাম ডাকেন, আসেন ইমাম সাহেব আসেন। আমাদের এই মসজিদের সম্মান ইমাম সাহেব, তানাকে একটু সম্মান জানানো হলো। আল্লাহ ওনাদের ইজ্জত দিয়ে আমরা দেব না কেন? নারে তাকবীর। সম্মান ইমাম সাহেব বলুন জিন্দাবাদ। সম্মান ইমাম সাহেব বলুন জিন্দাবাদ। সম্মানীয় গ্রামবাসী কমিটির বৃন্দ বলুন জিন্দাবাদ। নারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजद्दिद ज़मान, औलाद मुजद्दिद ज़मान जनाब पीरजादा अलहाज हजरत मौलाना मोहम्मद सनाउल्लाह सिद्दीकी भाईजान, जनाब हजरत अलहाज पीरजादा सनाउल्लाह सिद्दीकी भाईजान, नारे तकबीर, नारे तकबीर। माशाअल्लाह दीर्घक्षण आलोचना करलेन। गुनाहगार एसेছি আপনাদের খিদমতে দোয়া নেওয়ার উদ্দেশ্যে দুই একটা আলোচনা করে বিদায় নেব। সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দরতর বানিয়ে নেন, ভালো লাগবে। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন, চয়েস করে নিয়েছেন। এই গ্রাম, এই পাড়া, এই মহল্লা, এই এলাকা থেকে আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নিয়ে